আলহামদুলিল্লাহ, শীত চলে আসছে, বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যাচ্ছে। আজকে আমি রান্না করব সরিষা শাক দিয়ে গুলশা মাছ। এটা আমি ঝোল রান্না করব। সরিষা শাক কিন্তু একটু হালকা তিতা তিতা লাগে, তারপরেও কিন্তু এটা যে একটা সুন্দর স্মেল আছে, এটার জন্য খেতে খুবই ভালো লাগে। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু সামান্য পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো। যেহেতু শাকের তরকারি, এখানে একটু হলুদের গুঁড়াটা, মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, কারণ না হলে একদম ঝোলটা পাতলা হয়ে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমার সরিষা শাকটা আমি দিয়ে দিলাম। সরিষা শাকটা সুন্দর করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, শাকটা আমি দিয়ে দিলাম। সরিষা শাক কিন্তু খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করতে গেলেই দেখা যায় যে মুহূর্তের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আমার মা সরিষা শাক দিয়ে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ এগুলো রান্না করতো। সে মায়ের কাছ থেকেই আমার আসলে এই শাকের তরকারিটা খাওয়া শেখা। এখন তো মা আর নেই, আমি নিজেই রান্না করি, নিজেই খাই। কিছু করার নেই, প্রকৃতির নিয়ম মেনে নিতেই হবে। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। যেহেতু এটা ঝোলের তরকারি, পানিটা একটু পরিমাণের চেয়ে একটু বেশি আমরা দিব। এখন এটা নেড়ে চেড়ে চুলা জালটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য জাল করতে হবে। একটু ঢেকে দিচ্ছি। শাক সবসময় রান্না করার সময় চুলা টেম্পারেচার আঁচটা বেশি দিতে হয়, যাতে বেশি পরিমাণে পানি না উঠতে পারে। আমার শাকটা টকবক করছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছ অবশ্যই রান্নার আগে সুন্দর করে ধুয়ে তারপরে লবণ মেখে রেখে দিতে হবে। যে কোনো মাছ রান্নার আগে লবণ মেখে রাখলে মাছের ভিতরে লবণ ঢুকে, সেটা রান্না করলে খুবই সুস্বাদু হয়। আর লবণ না মেখে রাখলে কিন্তু মাছের ভিতরে সেরকম লবণ ঢোকে না। এখন মাছটা দিয়ে আমি একটু আলতো করে চেপে সমান করে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এই কাঁচামরিচটার জন্য সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। সরিষা শাকে অবশ্যই ভাজা জিরের গুঁড়ো দিতে হবে। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন শীতকাল, যেহেতু ধনিয়া পাতাটা খুব অ্যাভেলেবেল, আর শীতের সবজি তরকারিতে ধনিয়া পাতা ছাড়া যেন চলেই না। আবার একটু ঢেকে দিব। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আসলে এই তরকারি হতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আসলে সরিষা শাকে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ থাকে, যেটার জন্য এই শাকটা খেতে এত ভালো লাগে। আমার বাসায় 3 জন সদস্য, তার মধ্যে 2 জনই শাক খায় না। আমি একাই খাবো, এই জন্য অল্প করে রান্না করে নিলাম। দেখতে কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনারাও কীভাবে আমার মতো সরিষা শাক রান্না করে খান? আর যদি না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন। ভালো থাকবেন।